শত ব্যস্ততার মাঝে একটুখানি সময় পেলে নিজের মতো করে সময় কাটাতে আমি ভীষণ পছন্দ করি। আর সেই সময়টা আমি আমার মতো করে পেজে এবং ভিডিওর মধ্যে সময় কাটাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন হয় অনেক ব্যস্ততার মাঝে সময় পার করেছি, একটু অসুস্থ ব্যস্ততা, তো অনেক দিন ধরেই পেজে ভিডিও আপলোড করি না। আজ ভাবলাম একটুখানি ভিডিও আপলোড করি। তো আজকে আমার পছন্দের একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে সজনে। তো সজনে দিয়ে মুগ ডাল মসুর ডাল একসাথে মিশিয়ে রান্না করলে আমার ভীষণ পছন্দ। প্রথমে আমি ডাল ভালো করে ধুয়ে মুগ ডাল মসুর ডাল একসাথে নিয়েছি। মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি। তারপরে এই তো ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখানে সজনেগুলি দিয়ে দিলাম আর একে একে পরিমাণ মতো সব মশলাটাই আমি অ্যাড করে দিলাম। তো যারা ভিডিওটা দেখছেন হয়তো আমার রেসিপিটা ফলো করছেন, তো এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার মা এভাবে রান্না করতো, আমি এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এই সজনে ডাঁটাটা না এভাবে রান্না করলে আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, এখানে আমি ফোড়ন দিয়েও দিয়েছি পেঁয়াজ রসুন, মানে রসুন না আসলে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এভাবে মাখা মাখা করে রান্না করলে এটা দিয়ে না গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটাগুলি এত বেশি সুন্দর ছিল আর এত মজা ছিল, কি বলবো, খেতে অনেক বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলাম। মাখো মাখো ডাল আর সজনে ডাঁটা খেতে অনেক বেশি মজা। তো যাই হোক, এদিকে আজকে রান্না করবো একটু মাছ ভুনা করবো। আর তো যাই হোক, সজনে ডাঁটার সাথে কয়েক পিস মাছ ভুনা করে নিলাম। তো এটা আসলে অপশনাল বাচ্চাদের জন্য। মাছ ভুনাটা না আমার একদমই ভালো লাগে না খেতে, মানে যে কোনো পেঁয়াজ দিয়ে ভুনা খাবারটা আমার একদমই পছন্দ না, কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের জন্য রান্না করতে হয়। তো যাই হোক, অল্প করে রান্না করে নিলাম। আর এখানে মাছ ভুনাটাও হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি শীতে গরমে সবসময় ধনিয়া পাতা খেতে বেশি পছন্দ করি তরকারির মধ্যে। তো যাই হোক, গরমে কিন্তু ধনিয়া পাতা অল্প দিলে অনেকে বেশি ফ্লেভার আসে, আর শীতের সবজিতে একটু বেশি দিতে হয়। তো যাই হোক, মাছ ভুনাটাও রান্না হয়ে গেছে। অনেক লোভনীয় দেখাচ্ছে কালারটা। আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি, যেহেতু ঝোল রাখিনি, বাচ্চারা ঝোল রাখলে পছন্দ করে না। আর এদিকে আমার পছন্দের আরেকটা শাক ভাজি করে নিলাম, সেটা হচ্ছে কলমি শাক। এটা এই সিজনে আমার অনেক বেশি ভালো লাগে। কলমি শাকটা আমার ভীষণ পছন্দ। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে না অনেক বেশি মজা হয় ভাত দিয়ে খেতে। তো আসলে ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, কিন্তু এত বেশি ব্যস্ত থাকি, কী করবো। আসলে পেজে তো আর ফেসবুক তো আর বুঝে না আমার ব্যস্ততা, কিন্তু আমার এই কাজ করতে অনেক বেশি ভালো লাগে। ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিও আপলোড করতে পারি না। তো পেজটা হচ্ছে আমার শখের একটা জায়গা, সেখানে আমার শত ব্যস্ততার মাঝে সময় দিতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।